নমস্কার। কালকে আমি গতকাল একটা ভিডিও ছেড়েছিলাম, ছোট্ট কিছুটা শেয়ার করেছিলাম। আজকেও আমি শেয়ার করছি আমার প্যানিক অ্যাটাক আর অ্যাংজাইটির গল্প। এটা 2026 সাল, ঠিক আজ থেকে 8 বছর আগে 2018 সালে আমার প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি হয়। তখন কিন্তু আমি এটা জানতাম না 8 বছর আগে যে প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি হচ্ছে আমার। আমার মায়ের মৃত্যুর দিন ছিল সেটা, বাপের বাড়িতে গিয়েছিলাম। তা যথারীতি সমস্ত কাজ মিটে যাওয়ার পর আমরা যখন রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ করে রাত্রিবেলা আমার খুব শ্বাসকষ্ট, বুক ধড়ফড়, তারপর নিঃশ্বাস নিতে পারছিলাম না, হাত পা কাঁপছিল, অসম্ভব ঘাম হচ্ছিল, নানা রকম কিছু হচ্ছিল। আমি ভাবছিলাম আমি কি এক্ষুনি মারা যাব, এখনই আমি মরে যাব, আমি কি আর বাঁচবো না, মা মারা গেছে বলে কি আমিও মারা যাব। আমি এরকম ভাবছিলাম। তার কিছু ঘন্টা আগেও আমি প্রচণ্ড সুস্থ ছিলাম, আমি কোনো কিছু, আমার কোনো ফিজিক্যাল প্রবলেম ছিল না, কিন্তু আমার এত শ্বাসকষ্ট হচ্ছিল, এত বুক ধড়ফড় করছিল, এত ঘাম হচ্ছিল। সেই সময় তো আমি জানতাম না এটাকে অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক বলে। মানে 8 বছর আগের ঘটনা, 18 সালের কথা বলছি। এখন আমি সোশ্যাল মিডিয়ার মারফত, ইউটিউব মারফত, গুগল সার্চ করে বুঝতে পেরেছি এটাকে প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি বলে। আমার নানা রকম ফিজিক্যাল সিমটম হচ্ছিল, আমি কিছুতেই নিঃশ্বাস নিতে পারছি না, বুক ধড়ফড় করছে, এরকম হচ্ছিল। আমি তারপরে আমার হাজবেন্ডকে, সবাই তখন রেস্ট নিচ্ছিল, বললাম যে আমার খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। ও তখন বলল সারাদিন মায়ের আজকে যেহেতু মৃত্যু ছিল, মানে মা যেহেতু মারা গেছেন, সমস্ত কাজ মিটে যাওয়ার পর তুমি খুব চিন্তা করেছো, যাকে ঠান্ডা জল খাও, ঠিক হয়ে যাবে। কিন্তু আমি আমার কষ্টটা আমি নিজে নিজে ফিল করছিলাম, কাউকে বলতে পারছিলাম না। আমার মতো যারা এরকম প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটিতে ভুগছো বা এখনও আছো, মানে বর্তমানে ভুগছো, তারা আমার কথাগুলো বুঝতে পারবে। কিন্তু যাদের এই প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি কোনো দিন হয়নি, তারা এগুলোকে ভাববে অবাস্তব কথা বলছি। যারা আমার ভিডিওটা শুনছো, নিশ্চয়ই তাদের প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি হয়েছে বলেই শুনছো। আর যারা মানে এগুলো শুনে মনে হবে অবাস্তব, যাদের কোনো দিন হয়নি। যাকগে, তারপরে বলি, আমি এই দেখুন এখন বলতে বলতে আমি যে রান্না করছি, রান্না করতে করতে আমার হাত পা কাঁপছে, কেননা আমার এই প্যানিক অ্যাটাক অ্যাংজাইটিরা জীবনের সঙ্গী হয়ে গেছে। আমি আর 5টা মানুষের মতন সমস্ত নর্মাল কাজ করি, সব কিছু করি, কিন্তু আমার এই জিনিসটা এখনও ঠিক মতন কিওর হয়নি। কিন্তু আমি সমস্ত অনুষ্ঠানে যোগ দিই, সংসার করছি, সংসার তো করতেই হবে, রান্না করতেই হবে। হাজবেন্ড আর মেয়ে যাবে স্কুল, মেয়ে কলেজে যাবে, হাজবেন্ড স্কুলে যাবে, কিন্তু আমার কষ্টটা ঠিক রয়ে গেছে। এরপরে বাকি ঘটনাটা বলি। তারপরে যখন আমার হাজবেন্ড তারপরে আমাকে ডাক্তারখানা নিয়ে গেল, ডাক্তার সমস্ত টেস্ট করলো, হার্টের টেস্ট, মেডিকেল যা যা রিপোর্ট করা যায় সমস্ত কিছু নর্মাল আর ওকে বেরোলো। তখন একটু অ্যাসিওরেন্স